বন্ধুরা, টেট 2023 বহুদিন পরে পরীক্ষার্থীদের কিন্তু রেজাল্ট বেরোলো 2023 টেটের। আমরা জানি 2023 টেটের যে পরীক্ষা হয়েছিল 24 ডিসেম্বর এবং পরীক্ষা দিয়েছিলেন প্রায় 2,73,000 জন, কিন্তু আশ্চর্যের বিষয় পাস করেছেন মাত্র 6,754 জন। অর্থাৎ পার্সেন্টেজের হিসাবে কি বলবো, 3%ও হচ্ছে না। অর্থাৎ একটি পরীক্ষায় রাজ্য সরকারের টেটটা একটা বিরাট মহার্ঘ কিছু পরীক্ষা নয়, কিন্তু সেই পরীক্ষাতে 97%, 97%-এরও বেশি ছেলেমেয়ে ফেল করেছে। তাহলে বুঝতে হবে যে পরীক্ষা ব্যবস্থায় নিশ্চয়ই কোনো গলদ আছে। এটা অবিশ্বাস্য একটা ব্যাপার যে এত কম প্রার্থী পাস করেছেন। আমরা জানি সেন্ট্রাল টেটেও পাসের হার খুব একটা বেশি নয়, তার কারণ প্রশ্ন টাফ থাকে। কিন্তু পশ্চিমবঙ্গ প্রাথমিক টেটে 2023 যে টেট, তাতে পাস করলেন মাত্র 6,754 জন। এটা প্রায় অবিশ্বাস্য। এবং বলা যেতে পারে এই যাবৎকাল পশ্চিমবঙ্গের একেবারে টেট যখন থেকে চালু হয়, টিচার এলিজিবিলিটি টেস্ট, তারপর থেকে আমার মনে পড়ছে না যে এতটা কম প্রার্থী কিভাবে পাস করেছেন। বিভিন্ন অনলাইন চ্যানেলে আনন্দবাজার থেকে শুরু করে বহু জায়গাতেই খবরটা প্রকাশিত হয়েছে। ডিটেলস খবর আমি কালকে দেব। ইতিমধ্যেই আপনারা জানেন যে বেশ কিছু খবরের আমি ডিটেলস দিতে পারিনি। প্রাকৃতিক দুর্যোগের একমাত্র কারণ। আমি বলেছিলাম যে ডিএ মামলার ডিটেলস নোটিফিকেশন যা আছে, ডিটেলস যে হাইকোর্টে সুপ্রিম কোর্টে হয়েছে তার জানাবো, কিন্তু আমি জানাতে পারিনি। তার কারণ প্রাকৃতিক দুর্যোগ। আপনারা জানেন যে গোটা কলকাতা যা পরিস্থিতি, 22-23 সেপ্টেম্বর 2025 পুরো ডুবে যাওয়ার মতো পরিস্থিতি। তো এরকম পরিস্থিতিতে আপনারা জানেন যে ভিডিও অনলাইনে পোস্ট করা অবশ্যই অন্যান্য কাজ থাকে, তো আমি সেটা করতে পারিনি, এর জন্য দুঃখিত। তো এটার আমি ডিটেলস কালকে জানিয়ে দেবো 2023 স্টেটের রেজাল্টের খবরটা। তবে পাসের শতাংশ দেখুন 2.4%। এখানে বুঝতে হবে যে পরীক্ষা কতটা কঠিন ছিল। তো নিশ্চয়ই এর পরিবর্তন দরকার।